আজকে দেখাবো বাড়িতেই কত সহজে পনির বানানো যায় এবং সেই পনির দিয়ে আলু, ফুলকপি ও ক্যাপসিকাম দিয়ে একটি স্পেশাল মশলায় তরকারি বানানো দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতার প্রতিদিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমি পনিরটা বানাবো, চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি আগের থেকেই দুধ থেকে ছানা কেটে ছানাটা জল ঝরিয়ে রেখেছি। এবার এটা থালার মধ্যে নিয়ে ভালো করে এরকম ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। ভালো করে চটকে চটকে এভাবে মেখে নিতে হবে, যাতে পনিরটা খুব ভালো করে মোলায়েম হয়ে যায়। হাতে একটু সময় রেখে বেশ কিছুক্ষণ ধরে এটা এভাবে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা মোলায়েম হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দার সঙ্গে পনিরটা ছানাটা আবারও ভালো করে মেখে নেব। দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি থালার মধ্যে এইভাবে সেট করে নেব। দেখুন ধারগুলো ফেটে গেছে, তাই ওইগুলো ভালো করে সেট করে নেব। সেট করা আমার হয়ে গেছে। এবার আমি এটা ডিপ ফ্রিজের তলাটাতে রেখে দেব। 20 মিনিটের জন্য রাখবো এবং কুলিং টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেব। এদিকে আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি মাঝারি সাইজ করে, আর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর নিয়েছি ক্যাপসিকাম। এবার জলের মধ্যে প্রথমেই নুন দিয়ে আলুটাকে অর্ধেক সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। আলুটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফুলকপিটাকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব। দিয়ে দেব ঢাকা। এবার একটা মশলার পেস্ট বানাবো। নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, আর নেব আদা কুচি এবং 4টে কাঁচা লঙ্কা, আর নেব কয়েকটা গোলমরিচ ও গোটা জিরে। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়েই প্রথমে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপিটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভাজলে এটি খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেব আমি আলু। ফুলকপি আলুটাকে আমি ভালো করে একসঙ্গে ভেজে নেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও আমি সব কিছুর সঙ্গে ভেজে নেব। ততক্ষণে দেখুন 20 মিনিট হয়ে গেছে। আমি পনিরটা বার করে নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছোটো ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে পনিরটা, একদম দোকানের মতো। সব কিছু আমার ভাজা হয়ে গেছে সবজি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল। এবার তেলে পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব।
এক পিঠ পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। আমি অন্য দিকটা উল্টে দিলাম। একটু সাবধানে উল্টাবেন। অন্য পিঠটাও আমি লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। অন্য পনিরগুলো বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নেব। অন্যগুলো ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, দিলাম 2টো তেজপাতা, আর দিলাম একটা দারচিনি, 2টো এলাচ। এলাচটা আমি অবশ্যই ফাটিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে। এবার এতে দিয়ে দেব সামান্য হিং। হিংটা দিয়েই একটু ভেজে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষাতে থাকবো। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। সব কিছু দিয়ে ভালো করে আবারও মশলাটা আমি কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মশলাটা কষতে দেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষালাম। এবার এতে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলার মধ্যে, এবং তেলটাও যাতে ভালো করে ছেড়ে যায়। দিয়ে দিলাম সামান্য জল। জলটা আমি কষাতে সুবিধা হবে তার জন্য দিলাম। মশলাটা কষানো হলে তারপরেই দেব এখানে শাহি গরম মশলা 1 চামচ। এবার যেই স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখে নিন, এই যে ম্যাগি মশলায় ম্যাজিক, এইটি দিয়ে এটা আমি 1 চামচ দিলাম। আপনারা একবার এই মশলা দিয়ে এইভাবে পনির রান্না করে খেয়ে দেখবেন, এটি খেতে অসম্ভব ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ। এবার সব কিছু আবারও কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে জল দেবেন। আমি আরও কিছুটা জল দেব, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো।
ফুটে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দিয়ে ভালো করে আমি সব কিছু রান্না করে নেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না। হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি। তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। আমি এরকম ঝোল রাখবো, এই অবস্থায় নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।